আসসালামু আলাইকুম। 4 থেকে 4,500 টাকার রেঞ্জের TWS আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত বস্তু। আর এটার সাউন্ড যদি ওয়্যার্ড ইয়ারফোনের মতো হয় তাহলে আপনাদেরকে সাজেস্ট করাটা আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যায়। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটাকে আপনারা রোজ টেকনিক্স সিরামিক এক্স নামে চিনতে পারেন। রোজ টেকনিক্স তাদের নাম চেঞ্জ করে রোসেলসা দিয়েছে, সো এটা রোসেলসা সিরামিক এক্স। ইয়ার টিপ চেঞ্জ করে এটার সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি এই প্রাইস ক্যাটাগরিতে ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। তবে এখানে বেশ কিছু জায়গাতে শর্টকামিংস আছে, সো আমাদের ফুল রিভিউতে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি এই প্রাইসে আমার ফেভারিট রিয়েলমি এয়ার 6 এর সাথে এটাকে হেড টু হেড কম্পেয়ার করব। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। ধন্যবাদ গিকমার্টকে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠানোর জন্য। তাদের ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজ কিংবা সীমান্ত সম্ভারে তাদের শোরুম থেকে আপনারা কিন্তু এটা পারচেস করতে পারবেন। অডিশন দিয়ে তারপরে পারচেস করার সুযোগ আছে, সো আপনি শুনে দেখতে পারেন যে এটা আপনার জন্য কতটুকু জাস্টিফাইড। আর তার পাশাপাশি TRN এর ইয়ার টিপসটা এর সাথে বান্ডেল হিসেবে থাকছে। আমার মনে হয় এই ইয়ার টিপসটা এটার সাউন্ডকে অনেক কমপ্লিমেন্ট করে। আমরা ভিডিওর শুরুতে এই TWSটার প্রোজ এবং কনস নিয়ে একটু ছোট করে আলোচনা করি। এটাতে এই প্রাইসে LDAC রয়েছে। এটার অ্যাপ্লিকেশনটা আমার কাছে মানে নতুন হিসাবে একদম ডিসেন্ট বলে মনে হয়েছে। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি এখানে আছে। তবে কনসের মধ্যে আমি বলবো এটার অ্যাপে ফার্মওয়্যার আপডেটটা একটু ফিনিকি, খুবই স্লো, মাঝে মাঝে ছেড়ে দেয়। এখানে কোনো কাস্টম ইকিউ প্রোফাইল নেই, এটাও অবভিয়াসলি খারাপের খাতায় যাবে। তাছাড়া ট্রান্সপারেন্সি মুড আমার কাছে মেহ টাইপের লেগেছে, আর এটার বেজের কোয়ালিটি একটু লুজের দিকে। সো বক্সটা খুব একটা প্রিমিয়াম কিছু না, তবে এই প্রাইসে আমরা প্রিমিয়াম বক্স এক্সপেক্ট করতে পারতাম। বক্সের ভেতরে আমরা 3 জোড়া ইয়ার টিপস পেয়েছি, TWS পেয়েছি, চার্জ দেওয়ার জন্য একটা ছোট টাইপ সি কেবল পেয়েছি। কেসটা গ্লসি প্লাস্টিকের, পকেটে ইজিলি ক্যারি করা যায়। তবে আমার কাছে বিল্ড কোয়ালিটি বিলো এভারেজ লেগেছে ফর দ্য প্রাইস। স্পেশালি কেসের জোড়ার জায়গাটা আরো সুন্দর ফিনিশিং হতে পারতো। এর হিঞ্জটা ওপেন করলে আমার কথাটার প্রমাণ আপনারা পাবেন। লাগানো অবস্থাটা সহজে খুলে যায় না, ম্যাগনেটটা স্ট্রং, তবে খুলে ফেললে দেখা যায় এটা অতটা স্ট্রেংথ ধরে রাখতে পারে না, সহজে পড়ে যাচ্ছে, এক জায়গাতে ফিক্স থাকে না। এটাকে রাফ ইউজ করলে এর হিঞ্জটা নিয়ে ভয় থাকতেই পারে। তবে কেসের নিচে টাইপ সি এবং তার পাশে একটা স্যাটিসফাইং পেয়ারিং বাটন রয়েছে। TWS গুলো ক্যাপসুল আকৃতির। এখানকার ফিনিশিং আমার কাছে বেশ ভালো লেগেছে। ম্যাট প্লাস্টিক দিয়ে তৈরি, সিরামিক্স লেখা, রোসেলসার লোগো সম্বলিত জায়গাটা বেসিক্যালি টাচ ক্যাপাসিটি ভেরিয়া। এখানে কোনো ইন এয়ার ডিরেকশন নেই। এই প্রাইসে অবভিয়াসলি এটা একটা দরকারি ফিচার ছিল। তবে ক্যাপসুলের সাইজ আমার কানের তুলনায় বড় লাগে নাই, ছোট লাগে নাই। ইট ওয়াজ আ কমফোর্টেবল ফিট। স্টক টিপসটা ওকে টাইপ। TRN এর যে বান্ডেল টিপসটা পেয়েছি এটা মাচ বেটার। গ্রিপ, কমফোর্ট সব দিকেই এটার পারফরমেন্সকে বেটার করেছে। বার্ডসগুলো IPX5 রেটেড, সো এটা পরে জিম করা যাবে। হালকা পাতলা পানি স্প্ল্যাশও এখানে লাগানো যাবে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। আমার টেস্টিংয়ে TRN এর টিপস থেকে আমরা প্রায় 30 থেকে 35% সাউন্ড রিডাকশন পেয়েছি আশপাশ থেকে। অ্যাপের ভেতরে কোনো ANC প্রোফাইল নাই, থাকলে ভালো হতো। আমরা খেয়াল করেছি উইন্ড নয়েজ আসে, সেখানে আবার অ্যান্টি উইন্ড নয়েজ প্রোফাইলটা অন করলে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু ট্রান্সপারেন্সি মোডটা আমাকে ওই ফিলটা দেয় নাই যেটা আমরা এই প্রাইসের অন্যান্য TWS গুলোতে পাই। এঙ্গেজিং লাগে নাই। এর অ্যাপটা নতুন হিসাবেও চমৎকার, সবকিছুই আছে। ইউআইটা আহামরি সুন্দর না হলেও ইট ওয়াজ সিম্পল অ্যান্ড ফাংশনাল। 3টা সাউন্ড প্রোফাইল, পপ, হাইফাই এবং রক, তার সাথে LDAC সিলেকশন, গেমিং মুড, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি এবং টাচ ক্যাপাসিটি ভেরিয়ার ফাংশন চেঞ্জ করার সুযোগ দিয়েছে। এছাড়া ইয়ারফোনের ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সও সিলেক্ট করা যায়, চাইনিজ শুনবেন নাকি ইংলিশ শুনবেন। গেম মুডে এটা 55 মিলিসেকেন্ড ল্যাটেন্সি প্রোভাইড করেছে। এটা FPS গেমারদের জন্য না, আপনি ক্যাজুয়াল গেম টেম চালা নিতে পারবেন। তো এটা দিয়ে পডকাস্ট, মুভি টুভি দেখা ইজিলি যাবে, বাট গেমে উইথ দ্য এভারেজ ইমেজিং এটা খুব একটা হেল্প আপনাকে করবে না। ব্লুটুথ 5.3 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হয়েছে। কানেক্টিভিটি ওয়াজ ওকে। আমরা 8 থেকে 10 মিটার ইজিলি সাপোর্ট পেয়েছি। ইন বিটুইন যদি কোনো ওয়াল থাকে, একাধিক বা একটা, সেক্ষেত্রে কানেক্টিভিটি একটু ডিসরাপ্টেড হয়। LDAC সাপোর্ট রয়েছে। LDAC ইউজ করলে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু কমে যাবে। আনফরচুনেটলি এখানে অ্যাপটেক্স HD এরকম কোনো কোডেক নেই। সো আপনার ফোনে যদি LDAC সাপোর্ট থাকে আপনি একটা সিগনিফিকেন্ট সাউন্ড কোয়ালিটি বুস্ট পাবেন। ব্যাটারির দিক থেকে এটা বেশ ভালো নাম্বার পেয়েছে। 70% ভলিউমে LDAC অফ করে, ANC অফ করে আমরা বাডস 0 থেকে 7 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর টোটাল 38 আওয়ার প্লাস। তবে আপনি যদি LDAC অন করেন কিংবা ANC ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ প্রায় 25% রিডিউস হয়ে যায়। 10 মিনিট চার্জ দিলে এটা থেকে একটা বড় সড়ো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। এটা সাউন্ড প্রোফাইল ভি-শেপড, তার মানে বেজ এবং ট্রেবল একটু বেশি শোনা যায়, যেখানে ভোকালের উপস্থিতি একটু কম। বেজ সার্টেনলি বুস্টেড, সাব বেজের পরিমাণ মিড বেজের থেকে অনেক বেশি এবং এই এক্সটেনশনটা একদম ডিপ পর্যন্ত যায়। সো বেজ রাম্বল গুলোর হিট আপনাকে অবভিয়াসলি মজা দেবে, কিন্তু এখানে মিড বেজের এনার্জি আমি একটু কম পেয়েছি, যার ফলে মিড বেজ কিকটা অতটা ভালোভাবে ফিল করা যায় না। তবে আমরা যখন স্টক টিপস থেকে TRN টিপসে শিফট করলাম তখন মিড বেজ প্রেজেন্সটা আরেকটু বেড়ে গেল, যার ফলে বেজের বোল্ডনেসটা আরেকটু মজা লাগা শুরু হলো।
মেল ভোকালের কম্পারেটিভলি এনার্জি কম, তবে ফিমেল ভোকাল সেখানে আবার অনেক বেশি বুস্ট পেয়েছে, যার ফলে ফিমেল ভোকাল কিছু কিছু গানে শাউটি লাগে। তবে টিআরএন এর টিপসে শিফট করলে এই জায়গায় একটু হেল্প পাওয়া যায়, ভোকালের শাউটিনেসটা অনেকখানি কমে আসে। সো দু এক জায়গা বাদ দিয়ে তেমন কোনো শাউটিনেস আমার কানে পড়ে নাই। মেল ভোকালটাও একটু ফুলার লাগে আর ফিমেল ভোকালটার শাউটিনেসটাও একটু কমে যায়। তবে বলে রাখা ভালো, কিছু কিছু এস আপনার কানে পড়বে। ট্রেবলটা স্মুথ, তবে যারা ট্রেবল এক্সটেনশন কিংবা এনার্জি পছন্দ করেন ATWS থেকে তেমন একটা কভারেজ পাবেন না। স্পেশালি স্টক টিপসে এনার্জি কম থাকলেও কিছু কিছু ফ্রিকোয়েন্সি বুস্টেড রয়েছে, যার ফলে মেটালিক নোটসগুলো অনেক বেশি ঝনঝনে শোনায়। তবে টিআরএন এর টিপস এই ব্যাপারটাকেও একটু মিটিগেট করতে পেরেছে, এই জায়গাতে একটা স্মুথ আউট প্রেজেন্টেশন দিয়েছে, যার ফলে আমার মনে হয় পপ, র্যাপ, EDM ইত্যাদি জনরার মিউজিক লিসেনাররা এখান থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তবে রক, মেটাল এগুলো গানের জন্য আমার মনে হয় যে আরেকটু এঙ্গেজিং ট্রেবল থাকা দরকার ছিল বা আরেকটু এনার্জি থাকা দরকার ছিল। ইমেজিংটা আমার কাছে ওকে লেগেছে, লেফট রাইট চ্যানেল সেপারেশন ঠিকঠাক ছিল, তবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, ইনস্ট্রুমেন্টের এক্সাক্ট পজিশনিং কিংবা গেমিং এর ক্ষেত্রে এনিমি স্পটিং ATWS খুব একটা স্ট্রেংথ দেখাইতে পারে নাই। সো ডায়নামিক্স টেকনিক্যালিটিজেও আমার কাছে সিরামিক এক্স কে স্টক টিপস বলেন কিংবা টিআরএন এর টিপস বলেন অতটা আহামরি লাগে নাই। এই ক্ষেত্রে পারফরমেন্স ওয়াজ ওকে টাইপ। তবে এখানে 4টা মাইক্রোফোন রয়েছে, এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনারা এখনই শুনে জাজ করতে পারবেন যে কি অবস্থা। আমার কানে সিরামিক এক্স, আপনারা এটা 4টা মাইক্রোফোন দিয়ে আমার ভয়েসটা শুনছেন। আমরা অবভিয়াসলি স্টুডিওতে আছি, সো ইনডোর সিনারিওতে আমরা এরকম একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। সো এটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা আপনারাই জাজ করবেন। চলেন একটু আউটডোর স্যাম্পলটাও অ্যাড করে ফেলি। রাস্তার পাশে চলে এসেছি, এখানে আমরা রাস্তার কিছু গাড়ি ঘোড়া, রিক্সা, মোটামুটি একটা ক্রাউডেড কন্ডিশন পাচ্ছি। অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আউটডোর সিনারিওটা কেমন লাগে। এখন মনে হয় রিয়েলমি Air 6 এর সাথে সিরামিক এক্স এর একটা হেড টু হেড কম্প্যারিজন করা যাইতেই পারে। রিয়েলমির ব্লুটুথ কোডেকটাই আমার কাছে সবচেয়ে বড় ডাউনসাইড বলে মনে হয়েছে এই কম্প্যারিজনে, বিকজ LHDC এটা সব ফোনে সাপোর্ট নাই। তাছাড়া বিল্ড কোয়ালিটি ANC তে আমার মনে হয় রিয়েলমি ক্লিয়ার উইনার, আর রিয়েলমি Air 6 এ কিন্তু এনআর ডিটেকশন রয়েছে এবং ভালো একটা ইকোসিস্টেম রিয়েলমির বাডস গুলো সাপোর্ট করে। সাউন্ড কোয়ালিটিতে সিরামিক এক্স আমার মনে হয় সাউন্ড স্টেজ এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশনে এগিয়ে যাবে রিয়েলমি Air 6 এর থেকে, অনেকটা ইয়ারফোন টাইপের ফিল দেয় সিরামিক এক্স। অন দ্য আদার হ্যান্ড, আপনার যদি স্ট্রং বেস দরকার হয়, আপনি যদি অনেক পাঞ্চি সাউন্ড পছন্দ করেন, তার সাথে কোনো হার্শনেস থাকবে না, ডায়নামিক প্রেজেন্টেশনটা আরেকটু বেটার হবে, সেক্ষেত্রে রিয়েলমি Air 6 Pro বেটার পারফর্ম করেছে। আমার মনে হয় সিরামিক এক্স আপনারা গিকমার্ট থেকে পার্সোনালি ট্রায়াল দিয়ে দেখতে পারেন উইথ দ্য টিআরএন টিপস। আপনার যদি সাউন্ড প্রোফাইলটা পছন্দ হয়, গো ফর দিস। আমাদের কম্প্যারিজনটা আপনাকে একটা আইডিয়া দিবে যে আসলে কোন ক্যাটাগরিটা আপনার জন্য ইম্পর্টেন্ট, তারপর আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।